আপনার কাছে যে কোনো ফোন থাক সেই ফোনের আপনি মেন সেটিংটিকে ওপেন করবেন। মেন সেটিং ওপেন করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে ডিসপ্লে লেখা রয়েছে সেই ডিসপ্লের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন কোম্পানি অনুসারে সেটিংটি একটু আলাদা আলাদা হতে পারে, কিন্তু যে সেটিংগুলির কথা বলবো সেটিংগুলি কিন্তু কাজ একই থাকবে। আপনি কি করবেন, আপনি এখানে ডিসপ্লে সেটিংয়ে আসার পর প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে রিফ্রেশ রেট। হ্যাঁ, এই রিফ্রেশ রেটের মধ্যে আপনি একবার ক্লিক করুন। দেখুন আমাদের ফোনের মধ্যে 120 হার্স বা 90 হার্স যেটি থাক, যদি আপনাদের হাই রিফ্রেশ রেটে সেট থাকে আপনি কখনোই রাখবেন না। আপনি পারফরমেন্স ভালো পাবেন কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনেক কম পাবেন। আপনি কি করবেন, স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেটের মধ্যে সেট করে দেবেন। যখনই স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেটের মধ্যে সেট করে দিবেন দেখবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি কি করবেন, আপনি একটু স্ক্রল করে উপর দিকে আসবেন। উপর দিকে আসার পর আপনি এই যে ব্রাইটনেস লেভেলের মধ্যে একবার ক্লিক করবেন। দেখুন অনেকের ফোনে কি থাকে, যে অটোমেটিক ব্রাইটনেসটি এরকম ভাবে অন করা থাকে, তো আপনি এটি কখনোই রাখবেন না। আপনি কি করবেন, এটিকে অফ করে দেবেন। আপনি আপনার হিসাব মতো আপনি ব্রাইটনেস লেভেলটিকে বাড়াতে পারেন। যদি অটোমেটিকে সেট করে রাখেন তাহলে কি হবে, আপনারা যখনই ছায়ার থেকে দিনের আলোর দিকে যাবেন অটোমেটিক ব্রাইটনেস লেভেলটি বেড়ে যাবে, আবার অটোমেটিক ঘটে যাবে। এরকম ভাবে আমাদের ফোনের যে ডিসপ্লের মধ্যে ছোট ছোট এলইডি গুলো লাগানো রয়েছে, সেই এলইডি গুলো হঠাৎ করে জ্বলে গেলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হবে। আপনি এটিকে রাখবেন না, আপনি অটোতে কখনোই সেট করে রাখবেন না। আপনি আপনার হিসাব মতো আপনি সেট করে রাখতে পারবেন। ঠিক আছে, এখান থেকে এবার ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসুন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন। এই লক স্ক্রিনের মধ্যে একবার ক্লিক করুন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্লিপ, আপনি এই স্লিপের মধ্যে ক্লিক করবেন। দেখুন মোবাইলের ডিসপ্লের মধ্যে যে লাইটটি থাকে সেই লাইটটি কত সময়ের মধ্যে আমাদের অফ হবে সেই টাইমটি আপনারা এখানে সেট করে দিবেন। কারণ যদি ডিসপ্লের মধ্যে অনেক সময় লাইটটি জ্বলে থাকে তাহলে কি হবে, ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ করবে। কারণ ডিসপ্লের মধ্যে যে এলইডি গুলো লাগানো রয়েছে সেই এলইডি গুলোর মধ্যে ডিসপ্লের লাইটটি জ্বলতে থাকে, যার ফলে আমাদের ফোনটি সাদা দেখায়। তো আমরা কি করব, এটিকে কখনোই রাখবো না। আমরা স্লিপের মধ্যে ক্লিক করে 1 মিনিটের মধ্যে সেট করে দেবো। 1 মিনিটের মধ্যে আমাদের ডিসপ্লের যে লাইটটি রয়েছে সেটি অটোমেটিক ভাবে অফ হয়ে যাবে। তাহলে দেখবেন অনেক সময় ডিসপ্লের লাইট জ্বলে থাকার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হয়। এবার আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই জায়গাটি একটি দুর্দান্ত সেটিং দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে পকেট মোড। এই পকেট মোড সেটিংটিকে আপনারা কখনোই অফ করে রাখবেন না। আপনি এই পকেট মোড সেটিংটিকে অন করে দেবেন। তাহলে কি হবে, আমাদের ফোনটি পকেটের মধ্যে থাকা অবস্থায় যখন কল আসে বা মেসেজ আসে তখন কি হয় না, অটোমেটিক যে ডিসপ্লে লাইটটি রয়েছে সেটি জ্বলে যায়, যার ফলে আমাদের ফোনের চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হয়। কারণ পকেটের মধ্যে ফোনটি টাচ হতে থাকে এবং ডিসপ্লে লাইটটি জ্বলতেই থাকে। এর ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হতে থাকে। আপনি কি করবেন, এই পকেট মোডটি অন করে দিলে আপনার ফোনে কল আসুক মেসেজ আসুক আর ডিসপ্লে লাইটটি জ্বলবে না। ঠিক আছে, এই সেটিংটিকে অন করে দেবেন। অন করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এখন লাস্ট এবং হিডেন সেটিংটির কথা বলবো, এটি হচ্ছে ডার্ক মোড। আপনারা এই সরাসরি ডার্ক মোডটি ব্যবহার না করে আপনারা কি করবেন, শিডিউল ডার্ক মোডের মধ্যে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এই যে শিডিউল ডার্ক মোডটি অন করে দেবেন। অন করে দিলে এখানে আপনাদের টাইম সেট করতে বলবে। দেখুন এখানে আমি আগের থেকে টাইম সেট করে রেখেছি, তাই আমার অটোমেটিক ডার্ক মোডে চলে গেছে। এখানে দেখুন টার্ন অন টাইমটি দিয়ে রেখেছি 6টা আর টার্ন অফ টাইমটি দিয়ে রেখেছি আমিও 6টা। তো 6টা যখনই বেজে যাবে আমার ফোনে অটোমেটিক ডার্ক মোড অন হয়ে যাবে। আবার সকাল 6টা যখন বেজে যাবে তখন আমার ফোনের ডার্ক মোডটি অটোমেটিক অফ হয়ে যাবে। তো এই লাস্ট সেটিংটি থেকে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে। কারণ ডিসপ্লের মধ্যে যে এলইডি গুলো রয়েছে সেই এলইডি গুলো সব বন্ধ হয়ে যাবে, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি টিকে থাকবে। যে জায়গায় লাইটের প্রয়োজন সেই জায়গায় লাইটটি থাকবে, বাকি জায়গায় আপনাদের ব্ল্যাক হয়ে থাকবে। ঠিক আছে, তো ডিসপ্লের মধ্যে আপনারা ডার্ক মোডটি অবশ্যই ব্যবহার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক একটি অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।